কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সুরাটে বাঙালি রেস্তোরাঁ নিয়ে। বাঙালি থালির একটা আপগ্রেড হয়েছিল মা অন্নপূর্ণা রেস্টুরেন্ট। মা অন্নপূর্ণা রেস্টুরেন্টে একটা বাঙালি থালির আপগ্রেডের ভিডিও করেছিলাম। রীতিমতো সুরাটে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন হোটেলে গিয়ে আমি ভিডিও বানাই, ঠিক আছে? এটা কম বেশি সবাই জানে, সবাই চেনে আমাকে। তো সেই ভিডিওতে অনেক নেগেটিভ পজিটিভ কমেন্ট এসছে। তো কিছু কমেন্টের, আমি তো এইসব কমেন্টের রিপ্লাই খুব একটা করি না, তবে আমার মনে হয় যে এই কমেন্টের রিপ্লাই করাটা খুব জরুরি। শুধু এটা এনার কমেন্ট নয়, এরকম অনেকে কমেন্ট করেছে। আর সেই কমেন্ট আমি আপনাদেরকে পড়বো, তারপরে আপনাদেরকে রিপ্লাই শোনাবো, রিপ্লাই দেবো যেটা কি বিষয়টা, আসল সত্যটা কি। যিনি অর্পিতা ঘোষাল, প্রোফাইলের নাম হচ্ছে অর্পিতা ঘোষাল। তিনি তার সেই দিদি তার প্রোফাইল থেকে আমার ভিডিওটাকে মেনশন করে, পোস্ট করে এবং শেয়ার করে, এবং সেখানে তার মেনশন করে যে কি লিখে সেটা আমি পড়ছি, শোনাচ্ছি আপনাদেরকে। যে এর মধ্যে যা সব দেখানো আছে অর্ধেক মিথ্যা। আমি নিজে 700 টাকা দিয়ে প্লেট নিয়েছি, তার মধ্যে কিছুই ছিল না। সবচেয়ে খারাপ অনুভব এই হোটেলে, না আছে ডাল, না আছে কচু শাক, না আছে আর ঝুড়ি আলু ভাজা, কিছুই নেই। ওকে, আরেকটা করেছে, দ্বিতীয়ত আমাকে কমেন্ট করেছে, মিথ্যা কথা মানুষের কাছে প্রেজেন্ট করবেন না, সত্যিটা প্রেজেন্ট করুন। গুজরাট সুরাটে এরকম অনেক বাঙালি ভাই বোনেরা, যারা বাঙালি খাবারের জন্য অনেক দূর দূর পর্যন্ত যায়, তাদের পয়সাগুলো নষ্ট করে এরকম ভুল তথ্য শেয়ার করবেন না। এরম ধরনের অর্পিতা ঘোষাল কমেন্ট করেছে এবং আমার ভিডিওটা শেয়ার করে তার প্রোফাইল থেকে মেনশনও করেছে। প্রথম কথা, আমরা তো সংবাদ মাধ্যমে রয়েছি, তো আমরা অনেক কিছু না দেখা কথা, না শোনা কথা, না দেখানো ভিডিও, এগুলো আমরা আন্দাজ করতে পারি, আমরা বুঝতে পারি। প্রথম থেকে আমাদের সংবাদ মাধ্যমে যখন আমরা ট্রেনিংয়ে যাই, আমাদেরকে এই জিনিসটাই শেখানো হয়। প্রথম কথা, অর্পিতা দিদি, আমি আপনাকে বলবো, এই যে কমেন্টটা আপনি করছেন, এই কমেন্টটা আপনি করেননি, আপনাকে কেউ করিয়েছে। সুরাট শহরে কে করিয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। সুরাট শহরে ভিডিও করে, সে আপনাকে ভিডিওটা করিয়েছে, কমেন্টটা করিয়েছে। এবং রিসেন্ট 3-4 মাস ধরে আমার ভিডিওতে প্রায় 2-4টা নেগেটিভ কমেন্ট থাকে। এরা তারা করে না, এটাকে সে করাচ্ছে। এটা হচ্ছে বাঙালির একটা পিছনে পড়া, একটা মানে ওই উংলি করা, কাটি করা তো থাকতে হবে নাকি? তো আপনার দোষ নেই, এটা আপনাকে এই কমেন্টটা করাচ্ছে। কি করাচ্ছে সে আমি জানি, এর বিচার সঠিক টাইমে সঠিক সময় এলে করব, এবং তার চ্যানেল থেকেই আপলোড করব, তার চ্যানেল থেকেই আপলোড হবে। সময়ের অপেক্ষা শুধু। আমরা কি করব, কথা হয়েছে, মেমারিতেই কথা হয়ে গেছে, সব রেডি আছে, মেমারিতেই হবে, আর অন দ্য স্পট হবে, তার চ্যানেলেই লাইভ হবে। এটা আমি আপনাকে বলে দিলাম, ঠিক আছে? আর সেই আপনাকে কমেন্টগুলো করাচ্ছে, এটা কিন্তু জলের মতো পরিষ্কার। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আমি ধরে নিলাম যে রেস্টুরেন্টের খাবার আপনার পছন্দ হয়নি, রেস্টুরেন্টের খাবার আপনার পছন্দ হয়নি। আমার কাছে এরকম অনেক কমেন্ট রয়েছে ওই ভিডিওতে, এর আগেও ভিডিও বানিয়েছিলাম, তারা সব পজিটিভ কমেন্ট, অসাধারণ টেস্ট, আমি নিজেও খেয়েছি, খুব ভালো, ঝুড়ি। এবার অনেক খাবারের, অনেক রেস্টুরেন্টে সে তো আপনি তো আর তার বাড়ির বউ নয় বা তার গেস্ট নয় যে আপনাকে ফ্রিতে প্রোভাইড করবে, ওটা আলাদা আলাদা একটা প্যাকেজ রয়েছে। তো আমি জানি না আপনি কোন প্যাকেজটা নিয়েছেন। আমি ওখানে প্যাকেজের কথা বলেছি, বাঙালি থালির ওই প্যাকেজটা 290 টাকার থালির প্যাকেজটা নিতে গেলে ভালো করে ভিডিওটি দেখুন, ভালো করে আমি কি বলছি সেটা শুনুন। আপনি যেটা প্যাকেজ করেছেন সেই প্যাকেজে হয়তো ওই ঝুড়ি ভাজাটা নেই, বা আপনি যেটা চেয়েছেন সেটা হয়তো নেই, বা আপনি তাকে সে রেস্টুরেন্টে ওনার ওখানেই থাকে, বা আরও যারা রয়েছে তারা ওখানে থাকে, আপনি তাদেরকে বলেছেন কি না সেটাও আমি জানি না। তবুও ধরে নিলাম যে আপনারা ওই রেস্টুরেন্টে খাবার খাওয়া পছন্দ নয় বা টেস্ট হয়নি, ঠিক আছে? আমি এরকম আপনাকে বলবো, সুরাটে এরকম অনেক বাঙালি রেস্টুরেন্ট রয়েছে, সেখানে কিন্তু খাবার খুব একটা কোয়ালিটি ভালো নয়। ইভেন আমিও নিজে জানি, আমি অনেক বাঙালি রেস্টুরেন্টে খেতে যাই, সেখানে কিন্তু এরকম নয় যে আমার অনেক খাবার খেতে পছন্দ হয় না। আজকে আমার হাতে একটা কেক রয়েছে, আমি কেক খেতে খুব পছন্দ করি, খুব ভালোবাসি, আমি কেক খেতে খুব পছন্দ করি। আমাদের এখানে অনেক কেক রয়েছে যারা ম্যানুফ্যাকচার নিজেই বানায়, এই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, আমি প্রায় ঘরে নিয়ে আসি, ঘরে নিয়ে এসে খাই। কিন্তু এই ফ্লেভারটা আমি অন্য কোথাও দিয়েও খেয়ে দেখেছি, সেই টেস্ট নেই। তাহলে কি আমি বলবো যে এর টেস্ট ভালো নয়, এই দোকানে কেক ভালো নয়? এটা কি বলা উচিত হবে? একদমই নয়। তো আপনি যে প্যাকেজটা অর্ডার করেছেন, যে প্যাকেজটা খেয়েছেন, সেটা হয়তো টেস্ট নেই, বা আপনি যেমনটা চাইছেন আপনার মুখে হয়তো সেটা ভালো লাগেনি, এমনটা হতে পারে। তো সব রেস্টুরেন্টই কি সমস্ত খাবার কি আপনাকে ভালো লাগতে হবে বা আমাকে ভালো লাগতে হবে, এমনটা কোনো কথা নয়। মা অন্নপূর্ণা রেস্টুরেন্টে একটা প্রোডাক্ট রয়েছে যেটা আমার পছন্দ নয়, আমি খাই না সেটা, ঠিক আছে?
সেই খাবারটা আমি খাই না, আমার পছন্দ নয়, তো আমি কি বলবো যে রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি খারাপ? হতেই পারে আমার এটা খাওয়ার পছন্দ নয়, আমার ভালো লাগে না, টেস্ট আমি খাই না, তাই না? তো এরকম সমস্ত রেস্টুরেন্টেই আরেকটা কথা আছে, বাঙালি অনেক জায়গায় রেস্টুরেন্ট খুলছে, আমি জানি, আমার কাছে খবর আছে। তো সবাই একে অপরকে এরকম উংলি করার জন্য, কাটি করার জন্য, তাদের যে এইসব ডাউন করার জন্য এরকম ধরনের কমেন্ট আপনারা করছেন, বাট এই কমেন্টে কোনো রকম কোনো ফারাক পড়বে না। তাই এখনো সময় রয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ অনেকটা চেতনা হয়েছে, মানুষ জেগেছে। আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে এই সোশ্যাল মিডিয়ায় এসে একে অপরকে এরকম পিছনে না পড়ে নিজের চরকায় তেল দিন, নিজের কাজটা করুন, নিজের কাজটা ভালো করে করুন। অন্নপূর্ণা রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টে আবার খাবার কোয়ালিটি ভালো নয়, খেতে পছন্দ নয়, আপনি যাবেন না সেই রেস্টুরেন্টে। কিন্তু সেই রেস্টুরেন্টের কোয়ালিটি কি খারাপ এমনটা কোনো কথা নয়। আমি আবার বলছি, সুরাটে অনেক রেস্টুরেন্ট রয়েছে, সেই খাবারের কোয়ালিটি আমার পছন্দ নয়। আমি একজন বাঙালি, আমি প্রায় বিরিয়ানি খেতে যাই। সুরাটের রামপুরে একটা হোটেল রয়েছে, সেই রামপুরাতেই আমি বিরিয়ানি খেতে যাই। আরও কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, সেখানেও কিন্তু বিরিয়ানি পাওয়া যায়, আমি জানি, কিন্তু কোয়ালিটি ভালো নয়, আমার খেতে ভালো লাগে না। 90 টাকা, 110 টাকা, এও কিন্তু 90 টাকা 110 টাকা নেয়, কিন্তু আমার এর কোয়ালিটিটাই ভালো লাগে। অন্য দোকানের কোয়ালিটি আমার ভালো লাগে না, সেই জন্য আমি যাই না। তা বলে কি আমি বলবো যে ওই রেস্টুরেন্টের কোয়ালিটি খারাপ? কোনোদিনই নয়। কার মুখে কোনটা খারাপ লাগবে, কার মুখে কোনটা ভালো লাগবে, এটা সেই জানে। তো এই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করবো, এরকম কিছু নয়, বা এই ভিডিওটা যারা যারা দেখছেন এমনটা কোনো কিছু নয় যে হ্যাঁ সেই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি মানে খারাপ ভালো, এটা তার উপর ডিপেন্ড করছে সে কি হিসাবে খাবারটাকে নিচ্ছে। আর একটা কথা, যে খাবারের প্যাকেজে সব কিছুই রয়েছে, সব কিছুই প্যাকেজের মধ্যে রয়েছে। এবার আপনি ওখানে গিয়ে কথা বলে নিন যে আমার এই প্যাকেজটা লাগবে, আমি ভিডিওতে এটা দেখেছি, আমার এটা লাগবে, সেখানে বলুন। অবশ্যই সে দিতে রাজি। সে দিতে রাজি না থাকলে ওখান থেকে আমাকে ফোন করুন, ডাইরেক্ট আমাকে মেসেজ করুন। আমি ওই মা অন্নপূর্ণা রেস্টুরেন্টের বদনাম আমি নিজে করবো, আপনাকে অন দ্য ভিডিও বলবো আমি যে মা অন্নপূর্ণা রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি ভালো নয়, আপনারা ওখানে যাবেন না, আমি নিজে বলবো। কিন্তু সেটা আপনি আগে প্রুফ করুন। আপনার কোয়ালিটি খারাপ বললেন, আপনি বলে দিলেন খারাপ, এটা হয় নাকি? তাই তো যাই হোক, কি বলবো। আর একটা কথা, যে আপনাকে কমেন্টটা করাচ্ছে সেও তো গতকাল একটা ভাবির কাছে গিয়েছিল, সে ভাবিটার কাছে গিয়ে বলে এসছে সেও তো ভালো নয়। সেও কি ভালো? সেও কি ভালো? আমার ব্যাপারে অনেক কথা উঠেছে, মানে টেলিফোনে কথা হচ্ছে। ভিডিওটা যে দেখছে, বা তুমি যদি ভিডিওটা দেখো, যারা দেখছে আমি তাদেরকে বলে রাখবো, ভাই তুমি যার সঙ্গে মেলামেশা করছো, যাকে তুমি কাছের ভাবছো, যাকে তুমি আপন ভাবছো, মনে রাখবে সে কিন্তু আমারই লোক। তো কাজী তোমার সঙ্গে কি কথা হচ্ছে আমার কানে ঠিক চলে আসবে। তুমি বৌদিকে বলেছো, বা ফোনে বলেছো, বা সেই মেয়েটাকে বলেছো যে সেও কি খারাপ নাকি, সেও কি ভালো নাকি, তাহলে আমি আমার খারাপটা প্রুফ করে দেখান। আমি কি সোশ্যাল মিডিয়ায় খারাপ কাজ করেছি? আমি কারো দেহ বিক্রি করেছি, বা আমি কারো দেহ বাড়িতে পাঠিয়ে টাকা মেরে দিয়েছি, বা আমি কারো ভিডিওতে মানে একটা ইমোশনাল ভিডিও মানে নিজের স্ক্যানার বানিয়েছি, এরকম ধরনের কোনো খারাপ আমার দেখান আমাকে পোস্ট, সেখানে আমি খারাপ করেছি। আপনি আমার ব্যাপারে বদনাম করছেন লোকের বইয়ের কাছে, লোকের মেয়ের কাছে, যে সেও কি ভালো নাকি। অবশ্যই আমি খারাপ হতে পারি, আমার খারাপটা দেখান যে আমি খারাপ এই জায়গাটায়। কি মুশকিল, এটা তো একটা অশিক্ষিতর পরিচয় দিচ্ছেন আপনি, এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে। তো কেকটা আবার নষ্ট হয়ে গেল। কেকটা ফ্লেভারটা খুব সুন্দর, মানে এটাকে স্মৃতি ফ্লেভার বলে, স্মৃতি ফ্লেভার, একটা এত সুন্দর টেস্ট এটাকে, অসাধারণ টেস্ট, অসাধারণ অসাধারণ সিটি ফ্লেভার কেক। যাই হোক, আমার মতো আপনার মধ্যে কেকে রয়েছে যারা কেক প্রেমী, কমেন্ট করে জানান। আর এই বিষয়টা নিয়ে কিরকম কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে, ততদিন মধ্যে ভালো থাকবেন। জয় হিন্দ আর জয় বাংলা। ধন্যবাদ।